হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে মাত্র ৩টি উপকরণ দিয়ে একটি বিস্কিট রেসিপি করে দেখাবো। বিস্কিটটা একেবারে মুচমুচে হয়, খুবই সুন্দর, খুবই মজাদার। আর মাত্র ১ কাপ সুজি দিয়ে এই বিস্কিটটা আমি তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এটা স্কুলে বা বিকালের নাস্তার টিফিনের সাথে রাখতে পারো, চায়ের সাথে। এটা চাটাকে আরও দ্বিগুণ স্বাদের বানিয়ে ফেলবে আর কি। তো বিস্কিটটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ১ কাপ সুজি নিয়ে নিয়েছি চায়ের কাপে। তারপর এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ গুঁড়া করা চিনি, আইসিং সুগার, তার সাথে 2টা এলাচও গুঁড়া করে নিয়েছিলাম। তো গুঁড়ো এলাচ আর গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ একসাথে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা ভালো আসে, সুন্দর খেতে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। খুবই কম উপকরণ এটা আমি তৈরি করে নিচ্ছি। আর একটা ডিম ফাটিয়ে নিব। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার আর কোনো উপকরণ লাগছে না। এই উপকরণগুলো দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিলে আমার হয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে একটা টিপস দিই। আমি এটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি ডোটা একটু পাতলা হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে ডিমটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে পারো। তো আমার ডোটা যেহেতু পাতলা হয়ে গিয়েছিল, তারপর কিছুক্ষণ রেস্টে রাখি আমি। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিই। তারপর এরকম সুন্দর একটা ডো হয়ে যায় আমার। এখন হাতে তেল বা ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এরকম অল্প ডো নিয়ে গোল গোল করে চামচ দিয়ে এরকম বিস্কিটের ডিজাইন করে দিচ্ছি। আমি এরকম করে করেছি ডিজাইনটা। তোমরা যে কোনো ডিজাইন করতে পারো বা মোল্ডে দিয়ে ডিজাইন করে নিতে পারো। এরপর উষ্ণ গরম তেলে এটা ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে দিব, বা মিডিয়ামে রাখতে পারো। মিডিয়ামে রেখেই ভাজতে হবে, খুব বেশি হাই করে ফেললে কিন্তু এটা হবে না। তো এভাবে দেখো, আমি তেলে এক এক করে সবগুলো বিস্কিট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর বিস্কিটটা খেতে অসম্ভব মজাদার, মানে কি বলবো, এক কথায় পাগল করার মতো বিস্কিট এটা। তোমরা একবার খেলে বারবার খেতে যাবে। আর এক পাশে চুলায় চা বসিয়ে রেখেই এই বিস্কিটটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। এত সহজ, এত মজার, না খেলে বুঝবে না। তো অবশ্যই ট্রাই করে দেখবে, আমি বলবো। তো দেখো, এটা এখন তেলে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর বিস্কিটটা বানানোর সাথে সাথেই কিন্তু বিস্কিটটা যে মুচমুচে হয়ে যাবে এমন না। কিছুক্ষণ পর বিস্কিটটা আরও মুচমুচে হবে। প্রথমে একটু নরম থাকে, তারপর মুচমুচে হয়ে যায়। আর অনেক বেশি টেস্টি হয় এই বিস্কিটটা। তোমরা একবার খেলে একেবারে পাগল হয়ে যাবে। আর বিস্কিটটাতে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার, কেমিক্যাল কিচ্ছু দিতে হয় না। শুধু এক কথায় ফুলে উঠে। দেখো, ফুলে একেবারে ফেটে গেছে বিস্কিটগুলো আমার। তো এভাবে মাত্র 3টা উপকরণ দিয়ে 1 কাপ সুজি দিয়ে যদি এত সুন্দর একটা বিস্কিট বানানো যায়, তাহলে আর বাজার থেকে কিনে কেন খাবো অস্বাস্থ্যকর বিস্কিট? বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বিস্কিট বানিয়ে নেব। দেখো, হয়ে গেছে কিন্তু ভাজা। আর কতটা ফুলেছে একবার তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, ফুলে একেবারে ফেটে গেছে। এত সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো, মুচমুচে হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। আর বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশেই থাকবে। আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো, বিস্কিটটা জাস্ট অসাধারণ হয়েছে। এটা তো একেবারে ফেটেই গেছে। আমি কিন্তু কোনো প্রকারে কোনো কিছু করিনি। চামচ দিয়ে খাঁজ করে দেওয়াতে আরও সুন্দর হয়ে ভেসেছে। দেখতেই পাচ্ছ, অনেক মজাদার হয়েছিল খেতে। তোমরা এটা বিকেলের আড্ডায় চায়ের সাথে রাখতে পারো, খুব বেশি ভালো লাগবে খেতে। আর অল্প সময়ে তৈরি করতে পারা এটা আরও বেশি ভালো হয়। অল্প সময়ে এটা তৈরি করে ফেলা যায়। আর টিফিন হিসেবে তো দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, সকলে এটা ট্রাই করে দেখবে আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো আজকে ভিডিওটা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।